হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো বিএড থার্ড সেমে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের উপরে যে প্র্যাকটিকামটা ছিল সেটা আমি এখানে দিয়েছি। তো আমার যে টপিকগুলো রয়েছে পরপর আমি সেগুলো সম্পর্কে তোমাদের দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, কৃতজ্ঞতা স্বীকার লেখার পরে আমাদের কন্টেন্টটা লিখে নিতে হবে। তো কন্টেন্ট লেখার পরে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসগুলো পরপর দিয়ে দিয়েছি। তো ফার্স্টে ইন্ট্রোডাকশন দিতে হবে, কনসেপ্ট দিতে হবে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের, এইম দিতে হবে তোমাকে এবং নাম দিতে হবে কোন স্কুলে তুমি সেটা করেছো। ওকে, তো স্কুলের পিকচার অবশ্যই তোমাকে দিয়ে দিতে হবে। তো ফার্স্টে আমি দিয়েছি উদ্যান চর্চার ভূমিকা, উদ্দেশ্য এবং উপকরণসমূহ তোমাকে লিখে নিতে হবে। উপকরণের ছবি কিন্তু অবশ্যই দিয়ে দেবে। ওকে, তো উদ্যান রচনার পদ্ধতি, কিভাবে উদ্যান রচনা করা হবে, কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হবে সেগুলো দিতে হবে। তো বিএডে কেন উদ্যান চর্চা করা হয়েছে তার গুরুত্ব, মন্তব্য, এগুলো সব দিয়ে দিতে হবে তোমাকে। ওকে, তো নেক্সট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো বিদ্যালয়ের কী উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত, এর প্রস্তুতিগুলো তোমাকে দিয়ে দিতে হবে। ছবিগুলো কিন্তু অবশ্যই দেবে, ছবি দিলে তোমার প্র্যাকটিকামটা দেখতে আরও বেশি সুন্দর হয়। ওকে, তো স্টুডেন্টদের যে প্রতিক্রিয়া সেটা অবশ্যই লাস্টে দিয়ে দেবে। দেন হচ্ছে স্কুল অ্যাসেম্বলি, যেটাকে আমরা বলি বিদ্যালয়ের সমাবেশ, প্রার্থনা সভা। ওকে, তো এখানে দেখো যে স্কুলে আমার স্কুল টিচিং ছিল সেই স্কুল থেকে আমি পিকচারগুলো তুলে এখানে দিয়ে দিয়েছি। তোমার যে স্কুলে টিচিং থাকবে সেই স্কুল থেকে তুমি পিকচারগুলো দিয়ে দেবে। ওকে, তো সমাবেশে কী কী উপকরণ লাগে সেগুলো দিয়ে দিতে হবে। এখানে সমাবেশের তাৎপর্য কী অবশ্যই তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো দেখো প্র্যাকটিকামটা তোমাদের কতটা হেল্প করছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আরও কিছু দরকার হলে আমাকে তোমরা জানিয়ে দেবে। ওকে, তো লাস্টে তোমাকে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিতে হবে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।